মানুষ মারা গেলে 3 দিন 5 দিন 10 দিন 40 রাত জিয়ারত করা যাবে কি যাবে না? আমার পূর্বে মুফতি ইউনুস সাহেব নাকি মুফতি ইউনুস সাহেব কবর জিয়ারতের প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করে দিয়েছেন, দলিল দিয়ে দিয়েছেন। আর দ্বিতীয়বার দলিল দেওয়ার প্রয়োজন নাই। আমি এলাকায় কয়েকবার এসেছি, বারবার আমি কবর জিয়ারতের পক্ষে অনেকগুলো দলিল দিয়েছি মুসলমান, এর দলিল অসংখ্য আছে। এবার পড়া হলো 3 দিন 5 দিন 10 দিন করা যাবে কিনা। দেখেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে ইসালে সওয়াব করা যায়, কবর জিয়ারত করা যায়, কবরস্থানে কোরআন তেলাওয়াত করাও যায়। এর আগে আমি ঠুনটুনিয়াতে এসে অনেকগুলো দলিল দিয়েছি মুসলমান। কোরআন খানি করাও যায়, মানুষের জন্য খাবারের আয়োজন করাও যায় আছে, পানাহারের আয়োজন করাও যায় আছে, সব যায় আছে। এর জন্য নির্দিষ্ট 3 দিনেই করতে হবে, নির্দিষ্ট 4 দিনেই করতে হবে, নির্দিষ্ট 10 দিনেই করতে হবে, নির্দিষ্ট 40 দিনেই করতে হবে। এটা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা নয়। কথা বলছিল, এটা কি কেউ বলেছে হুজুর? ইবেন আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত আলাইহি রিজওয়ান ফতোয়া রিজভিয়া শরীফে বলেছেন যে কেউ যদি 40 দিনেই নির্দিষ্ট মনে করে যে এটাতেই করতে হবে, না হলে আমার নেকি কমে যাবে, গুনাহ হয়ে যাবে ইত্যাদি, এইরকম ধারণা করে কেউ যদি করে তো এটা বেদাত হবে। কথা বোঝা গেল? হ্যাঁ মুসলমান, তো 3 দিনে করতেই হবে এইরকম তো আমরা বলি না। তাহলে আমাদের দলিল দেওয়ার প্রয়োজন আছে? এটা হানা বলুন না বাবা। 4 দিনে করতেই হবে এটা তো আমরা বলি না, 5 দিনে করতে হবে এটা বলি না। তাহলে দলিল কি দিতে হবে? দলিল দিতে হবে ইসালে সওয়াবে। আমরা যেই কাজগুলো মৃত ব্যক্তির জন্য করি সেইগুলো কাজ করা যাবে কি যাবে না? মৃত ব্যক্তির জন্য দোয়া করি, দোয়া করা যাবে কি যাবে না? এটা দলিল লাগবে না? মৃত ব্যক্তির জন্য কবর জিয়ারত করি, এটা দলিল লাগবে। মৃত ব্যক্তির জন্য খাবারের আয়োজন করি, এটা দলিল লাগবে। এখন এই সমস্ত কাজ যখন দলিল দ্বারা প্রমাণিত হবে, সেটা যে কোনো দিনে করবেন, জায়েজ হবে না না জায়েজ? জায়েজ না না জায়েজ? এবার আমি কিছু সংক্ষিপ্ত আকারে, পূর্ণ দলিল পড়বো না, সংক্ষিপ্ত আকারে বলি। কবর জিয়ারতের দলিল সহিহ মুসলিম জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে, সুনানে নাসাই জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে, সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে কবর জিয়ারতের স্পষ্ট দলিল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান। আচ্ছা, কবর জিয়ারতের পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে কি যাবে না? দোয়া করা জায়েজ কি না জায়েজ, এই প্রসঙ্গে সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 41 এর মধ্যে লিপিবদ্ধ আছে মৃত ব্যক্তির জন্য দোয়া করা হলো জায়েজ, মৃত ব্যক্তির জন্য দান করা হলো জায়েজ, মৃত ব্যক্তির জন্য সাদকা করা হলো জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান। আচ্ছা, সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 1680, 1681, 1682 তিনটি হাদিস থেকে প্রমাণিত মৃত ব্যক্তির জন্য পানাহারের ব্যবস্থা করা হলো জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, বুখারী শরীফ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 2657, কত নাম্বার হাদিস বললাম? না 2757, 2657 বুখারী শরীফ আছে আপনার? আচ্ছা আচ্ছা, বুখারী শরীফ একবার দরুদ শরীফ আমি দেখেনি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বুখারী শরীফ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 2756, কত নাম্বার হাদিস বললাম? একটু মিস্টেক হচ্ছিল, কনফিউজ হলেও, যেহেতু এতগুলো ইউটিউব আছে সবাই কিন্তু ভিডিওগুলো করবে বা চেক করবে না, এই জন্য কনফিডেন্সের সহিত বলা উচিত ছিল। আচ্ছা, দেখে নিলাম 2756 মধ্যে আছে মৃত ব্যক্তির জন্য খাবারের আয়োজন করা, এটা হলো সাহাবীগণের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ মুসলমান। আর মৃত ব্যক্তির জন্য কোরআন খানি করা, এটা হলো মিশকাত শরীফ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 17, কত নাম্বার হাদিস বললাম? 17 এর মধ্যে মৃত ব্যক্তির জন্য কোরআন খানি করা প্রমাণিত হয়েছে। তাছাড়া আপনার সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 3101, কত নাম্বার হাদিস বললাম? 3101 এর মধ্যেও এই মৃত ব্যক্তির জন্য কোরআন খানি করা যায়। তাহলে মৃত ব্যক্তির জন্য এই সমস্ত জিনিস যদি জায়েজ হয়, তাহলে আমরা করব না? কোন দিন করব? দিনটা আপনি নির্ধারণ করেন। আমার যদি 4 দিনে যদি জায়েজ না হয়, আপনার হিসেবে কোন দিন যায় সেই দিনই করবো। চলো ওই মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞেস করো, না আমি তো পাইনি। বেটা, তোমার না পাওয়াটা তোমার মূর্খামি। এইগুলা জায়েজ কোন দিন করবা তুমি বলো, তুমি যেই দিন বলবে সেই দিন করবো। আর তুমি যেই দিন বলবে সেই দিনের দলিলটা তোমাকে দিতে হবে। কথা বোঝা গেল? তুমি যদি বলে না
11 দিনে গিয়ে করো, তো তোমাকে দেখাতে হবে 11 দিন কোথায় লেখা আছে। কথা বুঝা গেল? এ মুসলমান মানুষ খালি চালাকি করে। 12 দিনে বললে 12 দিনে দলিলটা তোমাকে দেখাতে হবে। আর যদি তুমি যে বলো না যে কোনো দিনে করো, লাস্টে বলবে কি বলবে না? বলবে না পারেন, তো যে কোনো দিনে করো। আমি যদি 40 দিনে গিয়ে করি, তোমার সমস্যাটা কোথায়? জোরে বলেন না বাপ। আমি যদি 10 দিনে গিয়ে করি, তো তোমার সমস্যাটা কোথায়? আমি যদি 20 দিনে গিয়ে করি, তোমার সমস্যাটা কোথায়? পাগলা পেয়েছো? এই পাবলিককে যেন বোকা বানানোর জন্য অনেকগুলো মানুষ নিজে নিজে মুহাদ্দিস সেজে যায়। মুসলমান এরা মুহাদ্দিস নয়, এরা হলো মুহদ্দিস। কি রাজি? এরা মুহাদ্দিস নয়, এরা হলো মুহদ্দিস। ইমাম সাহেবকে এই বলছে আপনার মৃত ব্যক্তিদের জন্য অত্যাচার এবং জুলুম করে মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব যত করবেন তত লাভ না ক্ষতি। এই লাভ না ক্ষতি যারা মৃত তারাই বুঝতে পারছে কতটা লাভ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ইসালে সওয়াব করা যাবে না? যাবে না। এই প্রসঙ্গে আমার গোটা একটা বই লেখা আছে। আগে লিখেছি একটা ইসালে সওয়াবের অকাট্য প্রমাণ, আর এখন একটা বই আমার লিখছি যেটা মোটামুটি 350 পৃষ্ঠার বই, ইসালে সওয়াব দলিল ও পদ্ধতি। এই বইটা কেউ যদি পান, আমার ওয়েবসাইট খুঁজবেন keyofislam.com, ওখানে এখন আপলোড করা হয়নি, যখন আপলোড করা হবে আপনি পেয়ে যাবেন। ওই বইতে আপনি এইগুলো অনেকগুলো হাজারো দলিল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা।